আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টাইটেল দেখে বুঝতে পারছেন যে আজকে ভিডিওটা কি নিয়ে বানাইতেছি। অবশ্যই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হচ্ছে আমার বন্ধু, যার সাথে আমার পরিচয় হয়েছিল জেলখানার। তো আজকে সেই বন্ধুর বিয়ের দাওয়াতে যাইতে আছি। আমরা আজকে ব্রাহ্মণবাড়িয়া থেকে কিশোরগঞ্জের নীলগঞ্জ গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। সাদিক বিয়ে করছে মূলত কিশোরগঞ্জের নীলগঞ্জ এলাকায়। তো বন্ধুর বিয়েতে কেমন মজামাস্তি করলাম এবং কি কিশোরগঞ্জের আঞ্চলিক বিয়ের আয়োজন কিভাবে করে সবকিছু এই ভিডিওতে উপস্থাপন করবো। তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কি কিরিং করে আমার বিসির মধ্যে আর কি আমার পেজের মধ্যে ফলো করে দিবেন। তো চলেন ভিডিওটা শুরু করি। তো প্রথমে একটা কথা বলি, ভিডিওটা অনেক আগে করা, কিন্তু আমি সময়ের কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। বন্ধুর বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমি একদিন আগে গেছিলাম বন্ধুর বাড়িতে। তো পরের দিন সকালবেলা আমরা রেডি হইয়া চলে যাইতেছি যে কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো আমার জীবনে আমি প্রথমবার নৌকা দিয়া বিয়ের দাওয়াতে যাইতেছি। তো আমরা বেশিক্ষণ নৌকার মধ্যে ছিলাম না, মনে হয় 20 মিনিটের মতো নৌকা দিয়া আমরা এই পারের রাস্তায় এসে উঠছি। তো এখান থেকে আমরা সবাই একত্র হইয়া আমরা রওনা দিয়ে দিলাম কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তো যেহেতু আমরা বাইক নিয়ে গেছিলাম, তো আমরা বাইক দিয়ে আবার কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা দিলাম। শুধু আমরাই বাইক নিয়ে নাই, আরো সাথে 4টা বাইক ছিল। তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ কইয়া গাড়িটা টান দিয়া শাসা করে টানতে টানতে আমরা এসে বললাম কিশোরগঞ্জ। প্রায় 3 ঘন্টার মতো সময় লাগছে আমাদের। তো সবচেয়ে মজার কাহিনী হচ্ছে এখন আমরা আসতেছি, তার মধ্যে দিয়ে আমগো বাইক গাড়ি সবগুলো আটকাই ফেলছে। তারপর আমি গাড়ি থেকে নাইমা যাই দিয়ে হেরা রোডের মধ্যে বেড়া দিয়ে রাখছে এলাকাবাসী। তো জানলাম যে হেরা নাকি যে জামাইয়ের থেকে টাকা আদায় করার জন্য এখানে বেড়া দিছে কাঠ দিয়া। তো শুধু এক জায়গার মধ্যে বেড়া দেয় নাই, এরকম ভাবে হচ্ছে 3 জায়গার মধ্যে বেড়া দিছে, যা আমি আর আগে কখনোই দেই নাই বা আমগো আঞ্চলিক বিয়ের মধ্যে এরকম কোনো সিস্টেম হয় নাই। তো আমরা এক জায়গায় কাইটে আইছিলাম, তারপরে আইসা দিই যে আমগো গাড়ি আরেক জায়গার মধ্যে আটকাইছে। এতক্ষণ আটকাইছিল কিছু মুরব্বী টাইপের লোকেরা, এখন আটকাইছে যে গাড়িটা বাচ্চা টাইপের কিছু লোক। এই যে দেন, আমি অলরেডি বাইকের থেকে বলতে আসি এটা কোন ধরনের সিস্টেম। অলরেডি আমগো গাড়ির পিছনে পুরো জাম লাগিয়ে গেছে। তো প্রথমবার যেখানে আটকাইছে সেখানেও টাকা দিছে, এখন যে বাচ্চাগুলো আটকাইছে ওদেরকেও টাকা দিতে হয়েছে। তারপর হচ্ছে আমরা গেটের মধ্যে আইছি, এখানে তো টাকা দিতে হইব লাজিম, কারণ এটা আমগো আঞ্চলিক বিয়ে তো এরকম ভাবে প্রচলিত। তো গেটের মধ্যে আটকাইলো, আমি যাই বিচারতাছি কোনো মায়া ফেনে আছে কিনা। আসলে মনে করেন না যে আমার লাগে, আসলে আমার বন্ধু একটা সিঙ্গেল আছে। তো যার কারণে বন্ধু আমার কয়ে দিয়েছিল যে বিয়া ভাই যদি কোনো সুন্দর মায়া তাই নাম্বারটা লইস। বন্ধুর কল খারাপ, এখানে কোনো মায়া নাই, বেড়ি আছে, লাগলে বন্ধু কইস নাম্বারটা লইয়া যায়। ওই দিক দিয়ে বন্ধুরে বিয়ার গেটে আটকে রাখছে, আর আমি এদিক দিয়ে খাওয়া দাওয়া করতে আসি। কারণ আমি তাড়াতাড়ি খাওয়া দাওয়া কইরা আমরা আবার কিশোরগঞ্জের থেকে কুমিল্লার উদ্দেশ্যে ব্যাক কইরাম। আমার বন্ধু বিল্লাল রে মুরকার পিস দিছে না দেখে মনটা বেজার করে রাখছে। তারপর আমি আরেক চাচার থেকে খুঁজাই কইতেছি, ও তারে দেন ছোট মানুষ তে নইলে কান্নাকাটি করবো। তো চাচারে কইতে দেরি নাই, চাচা আবার আইসা বন্ধুর প্লেট পুরো অর্ধেক ফুরিয়ে লাইছে যে মাংস দিয়া। তো খাবারের বিষয়টা একটু আপনাদের মাঝে শেয়ার করি। আমরা কুমিল্লার আঞ্চলিক বিয়ের মধ্যে যা যা রান্না করে ওরাও প্রায় সবকিছু রান্না করছে, সবকিছু দিছে। তারা এক্সট্রা ভাবে একটা জিনিস আইটেম আয়োজন করছে, সেটা হচ্ছে যে মুগ ডাল। তো আমি প্রথমে নিতাম চাই নাই, তারপরে আমি একটু নিয়েছি, যে দেই না যায় অসম্ভব পরিমাণে ভালো হয়েছে। গত একটা ভিডিওতে বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সাথে যদি আপনি মিশতে পারেন তাইলে ওরা আপনার কলিজা বার করে হাতে দিয়ে দিব, এত পরিমাণে বন্ধুত্ব করতে জানে ওরা। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বন্ধুর থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাইতে আসি, যেহেতু আমরা কিশোরগঞ্জ থেকে আমগো কুমিল্লা আসতে হইব। তো যার কারণে তাড়াতাড়ি চলে যাইতে আসি। আর এই বন্ধুর ভালোবাসা এবং কি বন্ধুত্ব দেখে আমি পুরো অবাক হয়ে গেছি। আসলে বন্ধুর প্রশংসা না করলে না হইব। তো আসলে আরমান ভাইয়ের মতো মানুষ কমে আছে। যাই হোক, সবাই আরমান ভাইয়ের বিবাহিত জীবনের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে সমাপ্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।